নমস্কার, স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে। যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যারা আকাশ দেখতে পছন্দ করি, মানে আকাশের গ্রহ নক্ষত্রকে দেখতে পছন্দ করি, তারা যদি এই পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকান, তাহলে তারা চাঁদকে সবথেকে পরিষ্কারভাবে দেখতে পাবেন। আর চাঁদের পরেই যে গ্রহটি দেখা যায় সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলের যদি আপনি কালার ক্ল্যারিফিকেশন করেন, তাহলে দেখবেন মঙ্গল একটা লাল রঙের গ্রহ। আপনার জন্মছকেও, অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল যে অ্যাস্ট্রোলজি, তাতে আমরা যদি জন্মছক দেখি, তাহলে দেখব যে জন্মছকে মঙ্গল নামক একটি গ্রহ শুধু আছে যে তাই নয়, এই মঙ্গলের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, অর্থাৎ একটা পজিটিভ ঊর্জা। এই মঙ্গল থাকলে আপনার ছকের মধ্যে ভালো, আবার মঙ্গল খারাপ থাকলে আপনার ছকে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, যার প্রভাব আপনার জীবনে চলার পথে পড়ে। তাই বলে মঙ্গল আর মাঙ্গলিক এই সব দোষ নিয়ে আপনাদের বৃথা অবাঞ্ছিত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে অনন্যাদি আলোচনা করবেন যে মঙ্গল যদি আপনার ছকে শুভ থাকে কি হতে পারে, যদি মঙ্গল অশুভ থাকে তাহলে কি খারাপ হতে পারে, এবং মঙ্গলের অশুভ প্রভাবকে দূর করে শুভ প্রভাব আনার জন্য আপনাদের কি করা উচিত। আসুন আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি, কারণ দীর্ঘদিন কিন্তু এই মঙ্গল নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু সেই অর্থে এই যে মঙ্গলের খারাপ থেকে ভালো বা ভালো থেকে খারাপ, এটা নিয়ে কিন্তু অনুষ্ঠান অত্যন্ত কম হয়েছে, আপনারা মিস করতে পারেন। আসুন আমি স্বাগত জানাবো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার, আমাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষ প্রাজ্ঞী, জ্ঞান সমুদ্র বলা যেতে পারে জ্যোতিষের, তন্ত্র নিয়েও বহু কাজ তিনি করেছেন। অনন্যাদিকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দেখুন, আমাদের ছকের মধ্যে যে 9টি গ্রহ আছে, তার মধ্যে মঙ্গলও কিন্তু একটা ভাইটাল গ্রহ। আর এই মঙ্গল যদি আপনার ছকে অশুভ বা দুর্বল অবস্থায় থাকে, বা আপনি কি করে বুঝবেন যে আপনার মঙ্গল অশুভ? দেখুন, আমরা যে কোনো কাজ করি তাতে কিন্তু আমাদের একটা মনের জোর, সাহসের প্রয়োজন হয়। আর যদি সেই সাহসিকতা না থাকে তাহলে কিন্তু আমরা অনেক কাজই করতে পারবো না। মঙ্গল হলো কি জানেন তো? সাহসের প্রতীক। হ্যাঁ, কাজেই সেই মঙ্গল ভালো না থাকলে দেখবেন কোনো একটা লোক কোনো একটা কাজ করতে ভয় পায়। আর মঙ্গল কি? মঙ্গল আপনার ভালো থাকলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, মানে মঙ্গলের পজিটিভ থাকলে সে একটু ডেসপারেট, সে যে কোনো কাজ নিজের হাতে তুলে নেওয়া, করে ফেলা, বিরাট কোনো দায়িত্ব নিয়ে নেওয়া, দায়িত্ব নিয়ে, যেখানে দেখা যাচ্ছে বাড়ির কেউ করতে পারছে না। ধরুন এই অভিষেক আমাদের ক্যামেরা পার্সন, ওর বিয়ে, এবার ব্যাপার আছে ও তো মঙ্গল ডাউন, ও তো বলছে না আমি পারবো না এইসব করতে, আমার বিয়েতে কি হবে না হবে। ওর এক ভাই সে দায়িত্ব নিয়ে পুরো দায়িত্ব নিয়ে সেই কাজটা করে দিল, না ওর বিয়েই হতো না আজ পর্যন্ত। এখন ব্যাপার হচ্ছে এরকম প্রত্যেক বাড়িতে কিছু ক্যারেক্টার থাকে, কিছু লোক থাকে, যারা কিন্তু অনেক সময় দেখা যায় তাকে লোক বলছে না, কিন্তু সে সেদে পুরো দায়িত্ব। এই হলো মঙ্গল। এবার যদি খারাপ থাকে তাহলে কি? তাহলে খারাপ থাকলে সে লেজি, ঘুমিয়ে থাকবে, কোনো কাজে তার সাহসিকতা থাকবে না, হ্যাঁ, ভয় পাবে, প্রত্যেকটা কাজেই সে ভয় পাবে যে এইটা বোধহয় এই হয়ে গেল, ওইটা বোধহয় ওই হয়ে গেল, সে আর করতেই পারলো না। হ্যাঁ, তো সেই কারণে মঙ্গল, আবার দেখবেন এই যে যারা চুরি ডাকাতি ছিনতাই করে, রাহাজানি করে, তারা কারা? তারা হলো মঙ্গলের অশুভ মঙ্গলের কাজ। আচ্ছা, শুভ মঙ্গল এইসব করবে না। শুভ মঙ্গল কি করবে? যারা ডাক্তারি করে তারা সার্জারি করতে পারবে, মানে অপারেশন করতে পারবে, শল্য চিকিৎসক হতে পারবে। হ্যাঁ, কারণ কাটাছেড়া করতে গেলেই সাহসিকতার দরকার। আর দুর্বল মঙ্গল হলে যার কারা জানেন, ডাক্তারি পড়তে গেলে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক পরে কারা? যাদের মঙ্গল দুর্বল ছকে, তারাই কিন্তু এই ডাক্তার হয়। আর যাদের মঙ্গল ভালো তারা গিয়ে ওই তোমার MBBS হয়, শল্য চিকিৎসক হয়, তাদের মঙ্গল ভালো থাকলে হয়। মঙ্গল ভালো থাকলে আপনার বাড়িঘর হবে। আবার মঙ্গল খারাপ থাকলে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার শুভ সম্পর্ক থাকবে না, আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন, গাইনো প্রবলেম হবে, অনেক রকম মানে ফিসার ফিস্টুলা নানা রকম প্রবলেম আপনার দেখা দেবে। অতএব
মঙ্গলটা মানুষের জীবনে ভালো থাকা দরকার। বৈবাহিক জীবনেও মঙ্গল খারাপ থাকলে সম্পর্ক ভালো থাকে না। হ্যাঁ, সেই জন্য মঙ্গল ভালো থাকা একান্তই দরকার। আবার এই মঙ্গলকে ভালো করার জন্য কি করবেন, প্রতি শনিবার করে বা মঙ্গলবার করে আপনি কি করবেন, হনুমান চালিসা পাঠ করুন, মা বগলার পুজো করুন। হ্যাঁ, হলুদ ফুল দিয়ে মা বগলার পুজো করুন, হলুদ গাঁটের মালা মাকে পরান। হ্যাঁ, এইগুলো হলো মঙ্গল ভালো থাকলে আপনি শত্রু জয়ী হবেন। ষষ্ঠে যদি আপনার মঙ্গল থাকে আপনি শত্রু কোনোদিন আপনাকে পরাজিত করতে পারবে না। সেই জন্য মঙ্গল, এই কারণে মঙ্গলকে ভালো থাকতে হবে। মঙ্গল ভালো থাকলে আপনি সব দিক থেকেই এই সব দিকগুলো আপনার ভালো। এবং আপনি কি করবেন, দান করুন। কি দান করবেন, কোনো মন্দিরে আপেল, লাল লাল দেখে আপেল দান করুন, কোনো মন্দিরে বৃদ্ধাশ্রমে টমেটো দান করুন, এইগুলো সব। লাল বস্ত্র দান করুন, লাল চন্দন দিন, মন্দিরে গিয়ে দান করে আসুন। লাল চন্দনের টিপ পরুন প্রত্যেক দিন, যাদের মঙ্গল দুর্বল। লাল সুতো বাঁধুন হাতে, এগুলো করুন। হনুমানজির পায়ে ঠেকিয়ে সেই লাল সুতো আপনি। আচ্ছা, একটা কথা আমাকে বলো, এটা আমি বহুদিন ধরে ভাবি যে জিজ্ঞেস করব, আজকে সময় সুযোগ পেলাম তাই। মঙ্গলবার কি মঙ্গলের জন্য স্পেসিফিক্যালি ডেডিকেটেড? মানে ধরো এই যে তুমি বজরংবলীর মন্ত্র বলছো বা হনুমান চালিসা বলছো, তো মঙ্গলবারই করে। এবং আচ্ছা, মঙ্গলবারে উপবাস কিন্তু অনেকে থাকে, যেমন অনেকে সোমবার থাকে যারা বাবা তারকনাথ, অনেকে শনিবার থাকে, আবার অনেকে মঙ্গলবার কিন্তু নিরামিষ খাওয়া বা উপবাস থাকা বা নিরামিষ খাওয়া এগুলো তারা করে। আচ্ছা চলো, একজন ফোনে রয়েছেন। এই নিয়মগুলো কিন্তু আপনাদের পালন করতে হবে, এরকম নয় যে আপনি একদিন পালন করে ফল পাবেন, এটা কিন্তু নয়। আপনাকে টানা অন্তত 4-5 মাস করতে হবে, টানা অন্তত 4-5 মাস 6 মাস করার পর আপনি দেখবেন আপনার ফলটা পাবেন, হবেই। এবং যদি না হয় আমাদেরকে ফোন করে আপনারা জানাবেন টিভিতে, যে আমি এই মন্ত্র পাঠ করছি বা নিয়মের মধ্যে আমি চলছি। নিয়ম ছাড়া চলতে গেলে জীবনে কিন্তু বাধা বিপত্তি আসবেই আসবে। দেখবেন ওই জন্য মোটরসাইকেল তো সবাই চালায়, অ্যাক্সিডেন্ট হয় উচ্ছৃঙ্খল যারা তাদের হয়। হ্যাঁ, দুর্ঘটনা অনেকেরই হতে পারে, খুব শান্ত ভদ্রলোক সেও গাড়িতে তাকে ধাক্কা মারতে পারে, নিয়তি। কিন্তু দেখবেন ফ্যাক্ট কি বলছে, যে উন্মত্তের মতো বাইক চালাচ্ছে, হু করে চালাচ্ছে, দ্রুত যাচ্ছে বা দ্রুত 4 চাকা চালাচ্ছে, তার কিন্তু বিপদটা হয়। আবার মঙ্গলের কারণে দুর্ঘটনাও হতে পারে। কি সেটা জানবো পরে দিদির থেকে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার দাদা, আপনাকেও নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি যাদবপুর থেকে। যাদবপুর। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার পাশের বাড়ি একজন আত্মীয়ের কাছে গেছিল, খুব ভালো উপকার হয়েছে, তাই বিয়ের ব্যাপারে জানতে পেরে তাই আমি ফোন করছি। তা কি হলো, তার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, খুব ভালো। বিয়ের জন্য গেছিল দিদির পরিহার চেম্বারে, দেখিয়ে খুব ভালো উপকার হয়েছে, তাই আমি ফোন। ভেরি গুড। যাক, কি আমাদের কিছু না হোক, আপনি তো একটা পাশের বাড়ি নেমন্তন্ন পেলেন, আবার কি। একদম। বলুন আপনার জন্ম তারিখটা বলুন দাদা। আমার 18 মার্চ 97। মানে 18-3-1997। হ্যাঁ, আচ্ছা, ভোর 5টা বেজে 48 মিনিট। আর জন্মস্থান কোথায়? যাদবপুর। 5:48। জন্মস্থান হচ্ছে কলকাতা, এমআর বাঙ্গুর হসপিটাল। জন্মস্থান হচ্ছে কলকাতা, এমআর বাঙ্গুর হসপিটাল। ঠিক আছে, এবার একটু ওয়েট করুন। হ্যাঁ, দেখা যাক আপনার ছকে কি আছে, কি চাইছেন আপনি। আগে কিচ্ছু বলার দরকার নেই এখন। মীন লগ্ন, মিথুন রাশি আপনি জানেন? হ্যাঁ দিদি জানি। বাস ঠিক আছে, সঙ্গে থাকুন এবার। আচ্ছা, আপনার জন্ম সালটা কি 97 না 87? না, 97। 97। ঠিকই আছে। ঠিক 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 আছে। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি এর ছকের মধ্যে,
এ ডিসিশন নিতে পারে না ঠিকঠাক, সবসময় ভাবে এইটা করব না এইটা করব, কারোর থেকে ডিসিশনটা নিতে হয়। হ্যাঁ, এবং এর একটু মানে স্পাইসি খাবার খাওয়া, একটু ভালো জামা কাপড় পরা, এই ধরনের এর খুব ভালো পছন্দের। কিন্তু এইবার কি হবে, এর কর্মের জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই কর্মের জায়গা, কারণ অর্থকারক গ্রহ দুর্বল এবং সে রাহুর দ্বারা আক্রান্ত, যার কারণে এ কর্ম পেলেও মানে একটা কর্ম ছেড়ে আরেকটা কর্মে যতটা তার স্যালারি পাওয়ার দরকার তার চাইতে সে কম পাবে এবং এ ঋণের মধ্যে জড়াবে। হ্যাঁ, আমি যা বলছি এবং সব কাজে বাধা, একবারে কোনো কাজ এর হতে চায় না। বলুন, একদম ঠিক বলেছেন। যা যা বললাম কোনটা ভুল বললাম? একটা ভুল বলেননি দিদি, একদম ঠিক বলেছেন। ঠিক বলেছি তো? একদম একদম দিদি। হ্যাঁ, এবং আপনার মনের জোরটাও একটু কম, সাহস করে কিছু করতে পারেন না আপনি। এবং তার মানে হচ্ছে দেখুন আজকের যা নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে উনি পড়ে গেছেন। তার মধ্যেই কিন্তু আপনার মানে এই যে আপনি ফোন করলেন, দেখুন আপনার মধ্যে একটু ঊর্জা কম, একটু লেথার্জি বেশি, এখন করছি তখন করছি, বা এটা হয়তো আমার দ্বারা হবে না, এরকম একটা মানসিকতা আছে। খুব পরিষ্কার যে হয়তো আপনার জন্মছকে মঙ্গলের অবস্থানটা খারাপ আছে, মঙ্গলের অবস্থান খারাপ। এবং দ্বিতীয় কথা বলি, এ মোবাইল টোবাইল দারুণ ঘাটে, যে কোনো জিনিস কিছু ভেঙে টেঙে গেলে সেটা সারাতে যায়, এটা একটা টেন্ডেন্সি এর মধ্যে কাজ করে। এর টেকনিক্যাল লাইন নিয়ে যদি পড়াশোনা করতো তাহলে কিন্তু এই ভালো জায়গায় এগিয়ে যেতে পারতো। আমি যা বললাম ভুল না ঠিক? না না দিদি, একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, অতএব হ্যাঁ বলছি, আমার ক্যারিয়ারের ব্যাপারটা জানি, ক্যারিয়ারের ব্যাপারটাই বলছি যে আপনাকে যেটা করতে হবে, কারণ আপনার অর্থকারক গ্রহ ভালো অবস্থায় নেই। হ্যাঁ, যদি এবং আপনার কর্মকারক গ্রহ ভালো অবস্থায় নেই। দেখুন, ভালো থাকলে আপনাকে আমি ভালো বলবো, কারণ আপনি আমার শত্রু নন। অতএব আপনি আপনার কর্মের জায়গা, আপনার অর্থের জায়গা, এই দুটো জায়গা আপনি ঠিক করুন, তা না হলে কিন্তু আপনি মনের মতো চাকরি কোনো দিন পাবেন না। আমি ওপেন এইখানে বললাম, আমার খারাপ লাগছে বলতে, কারণ আমি বলা মানে আপনি সতর্ক হন। তার মানে ব্যাপারটা হচ্ছে রোজগারের মানে অর্থকারক গ্রহ ভালো না থাকলে আপনার অর্থ আসবে না, সেটা পরের কথা, কিন্তু তার আগে যে রেজাল্টটা আপনার ছকে আসবে সেটা হচ্ছে আপনি চাকরি পাবেন না। হ্যাঁ হ্যাঁ, মনের কারণ মতো কি, কাজ ভালো পাবেন চাকরি না। মানেই তো কি ভালো রোজগার। যার ছকে আমি এতদিন প্রোগ্রাম করছি, প্রায় আমার 16 বছরের উপর হয়ে গেল, তাতে আমি দেখেছি যাদের অর্থকারক গ্রহ মানে অর্থের জায়গাটা খারাপ, এবং একই জিনিস আপনি হয়তো হাতেও পেয়ে যাবেন আপনার হাতে, তো কাজে অর্থের জায়গায় যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার চাকরিটা ভালো হবে না, সেটা আপনার হচ্ছে। এবং আচ্ছা, এটা ঠিক করলে উনি কতদিনের মধ্যে মোটামুটি রেজাল্ট পাবেন? উনি তাড়াতাড়িই পাবে, খুব বেশি দেরি হবে না। ব্যাস, তাহলে আর কি, আপনি চলে আসুন দিদির কাছে, আপনার যাকে ভালো লাগে। হ্যাঁ, সবসময় বলবো না দিদির কাছেই আসতে হবে, তাহলে ভাববেন যে আমরা আপনাদের লোক মানে আনার চেষ্টা করছি, তা নয়। যার কাছে হোক, আপনি এই ছকটা আপনি ঠিক করে নিন, দেখুন আপনার চাকরি হবেই হবে, ভালো চাকরি হবে, এবং সেটার জন্য একটু টাইম দেবেন। হ্যাঁ, মানে আজকে প্রতিকার করে অনেকে ভাবেন যে 1 মাসের মধ্যেই হয়ে যাবে, তা না, 3 মাস থেকে 6 মাস টাইম লাগবে, তার মধ্যে আপনার কাজ হবেই হবে। এবার তুমি দেখো, আজকেই আমার একটা ক্লায়েন্ট এসছে, অনেক দিনের পুরনো, আমি তো জানি না, মনে রাখতেও পারি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, 12 বছরের ক্লায়েন্ট পরে, তা বলছে দিদি আপনি আমায় চিনতে পারছেন? আমি বলি ভাই এত কি আর মনে রাখতে পারি? বলে আপনি তখন বলেছিলেন যে পড়াশোনার জন্য এসেছিলাম ছেলে মেয়ের। বলছে আপনি বিশ্বাস না করলে দেখুন আপনার প্রেসক্রিপশন আমি দেখাচ্ছি। আমি বলে না না দেখাতে হবে না, মুখে বলেছেন এটাই যথেষ্ট। বলে না, আমার 2 ছেলে মেয়েই পড়াশোনা ভালো হয়েছে আপনার কাছে এসে, কিন্তু আপনি বলেছিলেন যে এর পরবর্তীকালে বিয়ে এবং চাকরির জন্য আপনাকে আসতে হবে। বলে আমি সেই জন্যই আপনার কাছে এসেছি। তার মানে এইগুলো করালে হবেই হবে। আপনি চোখে না দেখতে পেলে চশমা আপনাকে পড়তে হবেই, আর না হয় অপারেশন করতে হবে, যে কোনো একটা তো থাকবে। তেমনি এই গ্রহগুলোও ঠিক তাই, গ্রহকে সবসময় শুভত্বে রাখতে হবে, তা না হলে আমি যদি আমার সেই গ্রহটা শুভত্বে এসে যদি আমি ভালো থাকি, আমি কেন করবো না? ঠিকই তো, আবার একটা গ্রহ খারাপ থাকলেই দেখা যাচ্ছে আপনার জীবন অনেক সময় মতো যদি না হয় না, তাহলে করে লাভ নেই। আপনি টাকা করলেন, কিন্তু টাকাটা করলেন কখন? আপনার 60-65 বছর বয়স, তখন লাভ। এবার আপনি বলুন যে তখন আপনার কাছে যদি 20 লাখ 25 লাখ 30 লাখ 50 লাখ থাকে, কি করবেন? খুব একটা মেডিকেল এর জন্য আপনার কাজে লাগতে পারে, কিন্তু আপনি ঘোরাফেরা, এদিক ওদিক যাওয়া, আনন্দ মজা করা, তখন তো অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতে হবে না? আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন দাদা ভাই? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে? হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন আপনি?
আমি আমার সম্পর্কে জানি। আচ্ছা, দিদির প্রোগ্রাম মুর্শিদাবাদে বসে দেখা মানে আজকে কি প্রথম দেখলেন না আগেও দেখেছিলেন প্রোগ্রাম? না অ্যাকচুয়ালি এটা মানে মা খুব দেখে, হ্যাঁ। আর আমার একটা বন্ধু ছিল, হয়তো আপনার কাছে ও গিয়েছিল অনেকদিন আগে। আচ্ছা আচ্ছা, ও চাকরি করে এখন। ও কি ব্যাপার এসেছিল, চাকরি পাচ্ছিল না তাই? না ওর চাকরিটা অসুবিধা হচ্ছিল, ও পড়াশোনাটা ভালোই ছিল আমার মতন, কিন্তু ও চাকরিটা পাচ্ছিল না। হ্যাঁ বললাম ও না, গিয়েছিল অনেকদিন আগে আপনার কাছে গিয়েছিল, ও আরবিতে চাকরি করে এখন। দেখুন যদি প্রতিকার ঠিকঠাক হয়, সঠিক লোক যদি প্রতিকার করে, আপনারা সবাই জেনে রাখুন তারা জীবনে ফল পাবেই। কোনটা ভুল হতে পারে, কি হতে পারে, একটু আগে একটু পরে হতেই পারে। এই ব্যাপারে অ্যাস্ট্রোলজারকে দোষ দেবেন না। আপনার ক্রিয়া কর্মকাণ্ড, আপনি কি ধরনের রেমেডি পড়েছেন এগুলো বুঝতে হবে, তাই না? একজন অত্যন্ত ভালো একটা স্টোন পড়লো, খুব দামি, পারফেক্ট, পিওর, কিন্তু দরকার নেই তার। না সেটা দেখা গেল সে পড়লো, তার হয়তো পয়সা আছে, আর দেখা গেলো আপনি অনেক কম দামি একটা স্টোন পড়লেন। এই ক্ষেত্রেও কিন্তু টাইম ডিফার করবে। পরিষ্কার মানুষকে হ্যাঁ। বলে রাখা উচিত, আপনার কম কোয়ালিটি যেটা বা কম দামে দেখা যাচ্ছে সেটা নকল নয়, কিন্তু কম দাম, কোয়ালিটি, কিন্তু কাজ হবে। কিন্তু কাজ হবে, একটু সময় লাগবে, একটু ধৈর্যটা ধরবেন। সবাই তো সবকিছু বোঝেন। ট্রেনে করে বম্বে যেতে গেলে 2 দিন সময় লাগে, আর ফ্লাইটে করে গেলে আমি ফ্লাইটে তাড়াতাড়ি করে গেলে পৌঁছে 2 যাবো। ঘন্টা সময় লাগে। তো সেম, মানে সেম, পৃথিবীতে সবকিছু সেম টু সেম। এবার date of birth বলুন। আপনাকে যদি 1 লাখ টাকা মাইনে দেওয়া হয়, আপনি মাথা গুজে কাজ করবেন। আপনাকে যদি 20,000 দেওয়া হয়, আপনি সেরকমই করবেন। পরিষ্কার হিসাব না? কে রয়েছে? আচ্ছা, আপনি এবার বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 2/8/2002, 2 আগস্ট 2002। 2 আগস্ট 2/8/2002। আচ্ছা, টাইম বলুন। টাইমটা দুপুর 2:15। দুপুর 2:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ? মুর্শিদাবাদই স্যার, বাড়িতেই। আচ্ছা, মুর্শিদাবাদ কোথায়? কান্দি? না স্যার, জঙ্গিপুর। জঙ্গিপুর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, আমি মা বলেছিল অনেক জায়গায়, আমার মেষ রাশি বলেছিল মনে হয়। না না, আপনার যদি ডেট অফ বার্থ এই থাকে তাহলে তাই হবে। আরেকবার ভেরিফাই করে নি। 2 হ্যাঁ 2/8/2002। 8 তো? হ্যাঁ আগস্ট স্যার, 2 তারিখ আগস্ট মাসে 2/8 সালটা দেখো তো, সালটা। ও, 2/8/2002। 2002 2002। দাঁড়ান, 2/8/2002 তো? 2002 ব্যাস, 2:15 হ্যাঁ, মিনিট। জানি। আর 2 কে 7 হয়ে যাচ্ছে কেন? 2/8/2002, 7 এসে যাচ্ছে। এটা কি হচ্ছে? দাঁড়ান, 2/8/2002। দাঁড়ান, একটু দাঁড়ান, হ্যাঁ ওয়েট করুন। হ্যাঁ স্যার। 2 8 মানে 0 2 হ্যাঁ জানি, 0 সেটা না, হয়ে যাচ্ছে অন্য জায়গায়। ও 2002 2002। হ্যাঁ, এইটা বারবার চলে আসছে। আচ্ছা, ব্যাস। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। আমি লগ্ন জানি না, কিন্তু মেষ রাশিটা আমার মা বলেছে। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, সেদিন মেষ ছিল রাশি। শুক্রবার। হ্যাঁ শুক্রবার। তাহলে ঠিক আছে। ঠিক আছে। শুনুন, এইবার আমি বলবো। হ্যাঁ, বলুন। দাঁড়ান একটু দেখে নিক। হ্যাঁ, আপনার কিন্তু পা থেকে কোমরের মধ্যে কোথাও ব্যথা বেদনা হবে, বুঝতে পেরেছেন? একটা যন্ত্রণা থাকবে আপনার শরীরে। দ্বিতীয় নম্বর কথা, আপনার যে কোনো কাজ করেন বাধার মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হয়। ভুল না ঠিক, আপনি মানুষটা ভালো, আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কি বললাম বুঝেছেন? হ্যাঁ অবশ্যই আমার প্রচন্ড অ্যালার্জি, ম্যাম, প্রচন্ড অ্যালার্জি। হ্যাঁ, শরীর ভালো যাবে না, শরীর ভালো অ্যালার্জি, মানে স্কিন ডিজিজ রয়েছে আপনার, হয়তো ব্লাডেও কিছু প্রবলেম হ্যাঁ, থাকতে পারে। শরীর ভালো এর কিছুতেই যাবে না। দ্বিতীয় নম্বর কথা, এর কর্মের জায়গাটা যেটা হচ্ছে, বলে দিই, দশমপতি যে কিনা ভালো কর্ম দেবে, এর কিন্তু ভালো কর্ম পাওয়ার যোগ রয়েছে। কিন্তু এইবার ভালো যে কর্ম পাবে, সেই গ্রহটা যদি ভালো না থাকে, তাহলে সে ভালো কর্মটা অর্থ কি করে পাবে? হ্যাঁ, সে কি করে পাবে? কারণ এর অর্থের জায়গা একেবারেই ভালো নেই। অর্থকারক গ্রহ খুবই দুর্বল। আপনি অর্থের জায়গাটা ঠিক করুন ভাই, দেখবেন আপনার একটা ভালো কর্ম আপনি পাবেন। বুঝতে পেরেছেন কি বললাম? আমি কি সরকারি চাকরি পাবো, এটা কি বলতে পারবেন আপনি? সরকারি চাকরি পাবেন কিনা টিভিতে ওটা আমরা বলি না। কি বললাম? আপনি ভালো চাকরি পাবেন, সোজা কথা। তার জন্য আপনাকে অর্থের জায়গা
এবং কর্মের জায়গা আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি ঠিক করতে পারেন, জানবেন আপনার কর্ম ভালো হয়ে যাবে। তখন এখানে ফোন করে জানাবেন যে আমার ভালো চাকরি হয়ে গেছে। সরকারি চাকরি কখনোই কনফার্মেশন দেওয়া যায় না। ভালো ছেলে, পরের উপকার করে বেড়ায়, নিজের কথা কাউকে বলে না, দুঃখ কষ্টের কথা আমার যেমন চলছে চলুক, আমারটা আমি কাউকে বলবো না। আমি যা বললাম ভুল না ঠিক? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, হতে বাধ্য এগুলো, বুঝতে পেরেছেন? মানে নিজের দুঃখ নিজেই মনে হ্যাঁ চেপে রাখে। আপনি যা বললাম এইটা করুন, আপনার কর্মকারক গ্রহ এবং অর্থকারক গ্রহ ভালো করুন। আপনি এখানেই ফোন করে বলবেন যে আমার ভালো কর্ম হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে এগুলো কিছু করাতে হবে বা রেমেডি কিছু নিতে হয় না? হ্যাঁ, তা তো নিতেই হয়। তা রেমেডি না নিলে কি করে হবে? গ্রহ ঠিক করবে কি করে? তবে চশমা কেন আমরা পড়েছি? গ্রহকে কেন কিভাবে ঠিক করে দেখুন, এটাও আপনাদের মনে অনেক সংশয় থাকতে পারে। কিছুই না, আপনার দেখা যাচ্ছে মঙ্গল খারাপ, তখন খারাপ মানে কি, মঙ্গলটা কম পাওয়ার, তার জোরটা কম, তখন কি করা হয়, মঙ্গলকে ইন্ডিকেট করে যে স্টোন, সেটাকে আপনার পড়তে হয়, তাতে আপনার শরীরের মঙ্গল চার্জ আপ হয়, আর কিছুই না, ব্যাপারটা তো এটা না। তারপরে আবার রয়েছে শুধু তাই নয়, যদি সেখানে রাহু থাকে, শনি থাকে, সেটা কম্বিনেশন, সেখানে সেটাকে কাটাতে হবে, সেটাকে কাটাতে হয়, সেটাকে পাথরে হবে না, এই সমস্ত ব্যাপার। তার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, হ্যাঁ, মন্ত্রতন্ত্রের প্রক্রিয়া, এসব তো আছেই, আধ্যাত্মিক প্রতিকার আছে। এই যে মন্ত্র পড়া, এই যে উচ্চারণ দিদি বললেন, মঙ্গলকে ঠিক করতে গেলে কি করতে হয়, আরো অনেক মন্ত্র উনি বলে দিয়েছেন। সেগুলো করলে কি হয়, দেহের যে আমাদের শরীরের যে ষট চক্র, এই ষট চক্র উজ্জীবিত হয়। এটাই সব আপনার একদম নাভিতল থেকে শুরু করে মাথা পর্যন্ত যে চক্র রয়েছে, হ্যাঁ, জাগরিত হবে, সেই চক্রগুলো জাগরিত হয়। এই চক্রই তো আমাদের শরীরের শক্তির আধার, কি এই ষট চক্র। ঠিক আছে, এবার কোথায় কোথায় বলে দাও তো। আচ্ছা, চেম্বারগুলো বলে দিই একটুখানি। 7 তারিখে হচ্ছে বহরমপুরে চেম্বার আছে, যারা বহরমপুরে দেখাবেন চট জলদি নাম লেখান, চট জলদি। হ্যাঁ, 8 শেওড়াপুলিতেও হচ্ছে, আপনি নাম লেখাবেন। ঠিক আছে, আর বারাসাত আছে 15ই আগস্ট, বারাসাত হচ্ছে 15ই আগস্ট। 10 তারিখে হচ্ছে পুরুলিয়া, আর হচ্ছে তোমার সীতারামপুরেও চেম্বার রয়েছে। এইসব চেম্বারগুলো কিন্তু রয়েছে। এবার চট জলদি শেওড়াফুলিটা লেখাবেন নাম, তারপরে বারাসাতটা 15ই আগস্ট, তারপরে আছে কোথায় জানো দেখলে, বহরমপুরটা চট জলদি নাম লেখান, এই জায়গাগুলো। কোন নাম্বারে ফোন করবেন? 7596853615, অর্থাৎ টিভিতে কোনায় এই যে বুকিং বলে যে নাম্বার লেখা, এইটাতে ফোন করবেন। হ্যাঁ, স্কলে যাচ্ছে যে যেখানে। অনলাইনটা একটু বলে দাও তুমি। অনলাইন 4টে থেকে 7টা অবধি, যারা প্রত্যেক দিন অনলাইনে দেখাচ্ছেন, রোজই দেখানো হচ্ছে। এবার যারা দেখাচ্ছে তারা প্রত্যেকদিন 4টে থেকে 7টার মধ্যে ফোন করবেন, কিন্তু এটা প্রেবেল, এটা বিনা হিসেব হয় না, তার জন্য পেমেন্ট করে অনলাইনে দেখাতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটু আমার কথাটা বলে দিই, যেটা আপনাদের কাজে লাগবে। আপনারা করছেনও অনেকে, মানে আমি আপনাদের রেসপন্স পেয়ে সত্যি খুব খুশি। সেটা কি, মানুষ কিন্তু এখন টেলিফোনের মধ্যে সিটিভিএনকে নিয়ে এসছেন। হ্যাঁ, 28 বছরের পুরনো একটা চ্যানেল এখন নতুন করে আপনার ফোনে সিটিভিএন একেডি প্লাস আপনার ফেসবুকে লিখে ফলো করে দিলেই আপনারা এই লাইভ প্রোগ্রাম ফোনের মাধ্যমে বসে দেখতে পাবেন। হেডফোন থাকলে বেশ ভালো, নিজের কানে হেডফোন গুঁজে নিন, নিজের প্রোগ্রাম ধীরে 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 শুনুন এবং বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, টিভির উপরে ভরসা কমাতে হবে, কারণ টিভি এক বাড়িতে একটা থাকলে লোক থাকে 5 জন। নিজের পছন্দের টেলিভিশন সবসময় চালানো যায় না। ফোন হচ্ছে আপনার নিজের পছন্দের জিনিস, আপনি ফোনের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পারেন। আজকে এখানে শেষ করব। এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। যারা যে কোনো ছেলে মেয়েদের পড়াশোনায়, নিট পরীক্ষায় চান্স পাচ্ছে না, জয়েন্টে চান্স পাচ্ছে না, ভালো রেজাল্ট করতে পারছে না, ছেলে মেয়েরা পরকীয়ায় জড়িয়ে গেছে, স্বামী স্ত্রী পরকীয়ায়, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই এই শ্রাবণ মাসে যদি করাতে চান যোগাযোগ করবেন। একদম, আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শনিবার দুপুরবেলা আবার 1:35 দেখা হবে। সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।